আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব। সেটা হচ্ছে রাসায়নিক সংকেত লেখা। কোনো একটা মৌলের যোজনী জানলে বা কোনো একটা যৌগমূলকের যোজনী জানলে সেটা থেকে কিভাবে আমরা সংকেতটা লিখতে পারবো, রাসায়নিক সংকেতটা লিখতে পারবো, সেটা আমরা শিখবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রসায়নের। কেননা এটা তোমার ফাউন্ডেশন, কেমিস্ট্রির ফাউন্ডেশনটা এখান থেকে শুরু। তুমি যদি একটা রাসায়নিক সংকেতই না লিখতে পারো তাহলে তুমি কেমিস্ট্রি কি শিখলা? ধরো তোমাকে বললো যে সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি, তুমি বলতে পারলা না। বা ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি, তুমি বলতে পারলা না। তো কেমিস্ট্রির খুবই বেসিক জিনিস এটা, এবং আশা করি এই ক্লাস করার পরে তোমরা এটা তোমরা নিজে থেকে যে কোনো সংকেত লিখতে পারবা। এবং সংকেত হচ্ছে অন্ধের মতো মুখস্থ করার কিছু নাই, এটা বুঝে বুঝে তুমি ইজিলি লিখতে পারবা। চলো দেখি। তো সংকেত জানার জন্য প্রথমেই তোমার কিছু যোজনী জানতে হবে। যোজনী তোমরা যোজনীর সাথে পরিচিত। যোজনী যেমন ধরো সোডিয়ামের যোজনী হচ্ছে 1। ধরো ম্যাগনেসিয়ামের যোজনী 2। তারপর দেখো অ্যালুমিনিয়ামের যোজনী 3। তারপরে কয়েকটা যৌগমূলক দেখায়, যেমন সালফেটের SO4 2-। এখানে হচ্ছে 2-, এটার যোজনী হচ্ছে, সালফেটের যোজনী হচ্ছে 2। ধরো ফসফেট PO4 3-, এখানে 3টা হচ্ছে ওর যোজনী। মানে যেটা আধান থাকবে সেই আধানের শুধু মানটা হচ্ছে যোজনী। যেমন ধরো নাইট্রেট NO3 মাইনাস, মাইনাস মানে এখানে -1। তো এখানে নাইট্রেটের যোজনী হচ্ছে 1। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা দেখো কিভাবে সংকেত লেখে সেটা দেখি। তো ধরো এ একটা মৌল, বি আরেকটা মৌল। এর যোজনী হচ্ছে এক্স আর বি এর যোজনী হচ্ছে ওয়াই। যদি এমন হয় যে এ এর যোজনী এক্স এবং বি এর যোজনী ওয়াই, তাহলে এ বি এর সংকেতটা কি হবে? এ বি এর সংকেতটা হবে এ এক্স, সরি, এ ওয়াই বি এক্স। অর্থাৎ এ এর যোজনী যাবে বি এর সাথে, এবং বি এর যোজনী যাবে এ এর সাথে। দেখো এ এর পাশে বসছে কার যোজনী? বি এর যোজনী। আর বি এর পাশে কার যোজনী বসছে? এ এর যোজনী। তো এইটা হচ্ছে একবার বেসিক ফান্ডামেন্টাল যে নিয়মটা সেটা। তো এখন দেখো আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরো সোডিয়ামের যোজনী 1। তো ক্লোরিনের যোজনী কত? ক্লোরিনের যোজনীও 1। তো আমরা এখন যদি সোডিয়াম আর ক্লোরিন যৌগ গঠন করে তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সংকেতটা কি হবে চলো দেখি। তো সোডিয়াম হচ্ছে 1, সোডিয়াম লিখলাম, আর ক্লোরিন লিখলাম। সোডিয়ামের যোজনী 1, তাহলে সোডিয়ামের 1 যাবে এইখানে ক্লোরিনের সাথে, এবং ক্লোরিনের 1 যাবে সোডিয়ামের সাথে। তো দেখো Na1Cl1। তো অ্যাকচুয়ালি ওয়ান আমরা লিখি না, সো ওয়ান লিখবো না এখানে। সো এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি NaCl। চলো আরেকটা দেখি। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যদি যৌগ গঠন করে তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। চলো দেখি। Mg আর হচ্ছে Cl। তাহলে ম্যাগনেসিয়ামের 2 হবে এইখানে, আর ক্লোরিনের 1 হবে এইখানে। যদিও 1 আমরা লিখবো না, সো এই একটা কেটে দিই। তাহলে কেটে দিলে লিখবো MgCl2। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সিমিলারলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে লিখবো? AlCl। অ্যালুমিনিয়ামের 3 যাবে এইখানে, আর ক্লোরিনের 1 আসবে এখানে। 1 আমরা লিখবো না। তো আশা করি বুঝতে পারছো। তো ধরো আর একটা উদাহরণ দেখাই। যেমন ধরো অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের যুক্ত হবে। তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে অক্সিজেনের 2 যাবে অ্যালুমিনিয়ামের সাথে, এবং অ্যালুমিনিয়ামের 3 যাবে অক্সিজেনের সাথে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আশা করি বুঝতে পারছো। তো এই সংকেত লেখার জন্য যে জিনিসটা খুব ভালো করে জানতে হবে সেটা হচ্ছে যোজনী, এবং মৌলগুলার যোজনী জানবা, এবং এবং হচ্ছে তোমার যৌগমূলকগুলার যোজনী জানবা। যেমন ধরো আমরা যদি সালফেটের যোজনী হচ্ছে 2। আমরা যদি সোডিয়াম সালফেট লিখি তাহলে দেখো সোডিয়াম লিখলাম আর সালফেট লিখলাম SO4 2-। এই 2টা হচ্ছে ওর যোজনী।
2 মাইনাস হচ্ছে আধান আর 2 হচ্ছে ওর যোজনী। তো দেখো সোডিয়ামের যোজনী হচ্ছে 1 আর সালফেটের যোজনী হচ্ছে কত 2। তাহলে সালফেটের 2 যাবে এইখানে এবং সোডিয়ামের 1 যাবে এইখানে। তো এইভাবে। তো 1 থাকলে ওইটা আমরা লিখবো না, 2 থাকলে লিখতাম। তো Na2SO4 এটা হচ্ছে সোডিয়াম সালফেটের সংকেত। আবার ধরো অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম Al সালফেট SO4, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তাহলে অ্যালুমিনিয়ামের 3 যাবে এই সালফেটের সাথে এবং সালফেটের 2 যাবে অ্যালুমিনিয়ামের সাথে, তাহলে এটার নাম হবে কি অ্যালুমিনিয়াম সালফেট। এইভাবে তোমরা যদি যৌগমূলক শিখো এবং যৌগমূলক এবং তার যোজনীগুলা শিখো এবং মৌল এবং তার যোজনীগুলা শিখো, তাহলে তোমরা এই নিজের মধ্যে কম্বিনেশন করে হাজার হাজার যৌগ তোমরা শিখতে পারবা। অন্ধের মতো মুখস্থ না করেও তুমি জাস্ট বুঝে বুঝে সবগুলা করতে পারবা। তো এখন যদি তোমাকে দেই আয়রনের সাথে যদি তোমার অক্সিজেনের যুক্ত করি তাহলে কি হবে? তো আয়রনের যোজনী কত? আয়রনের 2টা যোজনী, আয়রনের পরিবর্তনশীল যোজনী, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। আয়রনের 2টা যোজনী। তাহলে যদি আয়রন যদি অক্সিজেনের সাথে যৌগ গঠন করে তাহলে দুই ধরনের যৌগ হয়। একটা হচ্ছে দেখো আয়রনের যোজনী যদি 2 হয় তাহলে যদি আমি যৌগ গঠন করি তাহলে হবে Fe2O2। Fe2O2, এখানে আয়রনের যোজনী দেখো, আয়রনের যোজনী 2 এবং অক্সিজেনের যোজনী 2। তার মানে হচ্ছে এইখানে যেহেতু 2 2 এটা আমরা আসলে কেটে দিয়ে শুধু FeO লিখতে পারি। যদি একই ধরনের থাকে তাহলে ওটা আমরা বাদ দিয়ে দিব। যেমন ধরো যদি থাকে, ধরো কথার কথা, ধরো A6 আছে B6 আছে, তাহলে আমরা দুইটা 6 বাদ দিয়ে শুধুমাত্র AB লিখবো, শুধু লিখবো AB, ভাগ করে দিব আর কি। বলতে পারো যে 6 দিয়ে ভাগ করে দিলাম বা এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম। তো FeO এই যৌগটার নাম কি? আয়রন অক্সাইড। তো দেখো আয়রনের যোজনী যেহেতু 2 আর 3, মনে রাখবা বড় যে যোজনী সেটাকে বলা হয় ইক আর ছোট যে যোজনী সেটা হচ্ছে আস। তো আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, তাহলে এই যৌগটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। আর আমি যদি আয়রনের 3 যোজনীরটা করি তাহলে হবে Fe2O3। দেখো আয়রনের 3 এখানে গেছে এবং অক্সিজেনের 2 এখানে আসছে, তাহলে এই যৌগটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড আর এই যৌগটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড। ফেরাস এবং ফেরিক, দেখো ছোট যোজনী দেখে আয়রনের যোজনী 2, তো 2টা হচ্ছে আয়রনের ছোট যোজনী এবং 3টা হচ্ছে আয়রনের বড় যোজনী। তাহলে বড় যোজনী হচ্ছে ইক আর ছোট যোজনী হচ্ছে আস। তাহলে এইভাবে তোমরা হাজার হাজার যৌগ গঠন করতে পারবা এই নিয়মে। ক্লাসের পড়া বুঝে থাকলে কমেন্ট করে জানাও তো ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত কী হবে, অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত কী হবে।